বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে একটু বলে নেই, আপনারা যারা দূরে কিংবা কাছে, দেশে কিংবা বিদেশে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। কারণ আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন দিনের আরও একটি ভিডিও মেক করার জন্য উৎসাহ গড়ে তোলে। ধন্যবাদ। কি আছেন, রুটি খেতে পছন্দ করেন কিন্তু রুটি বানানোটাকে অনেক ঝামেলা মনে করেন, সেই জন্য প্রতিদিন রুটি বানানো হয়ে ওঠে না। এই ভিডিওটিতে রুটি বানানোর সমস্ত টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি আর স্বাদ মতো লবণ ফুটিয়ে আটাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। আটাটা যেন খুব শক্তও না হয়ে যায়, আবার খুব নরমও না রয়ে যায়। মিক্স করা হয়ে গেছে, এখন সাইডে রেখে কিছুটা ঠান্ডা করে নেব। হালকা গরম থাকা অবস্থাতেই হাতে একটু তেল মাখিয়ে ডোটাকে ভালো করে মথে নেব। ডোটা একটু বেশি গরম ছিল, যার কারণে বারবার হাতে একটু ফুদিয়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে আর একটু ঠান্ডা করে নিতে পারেন, যাতে আপনাদের হাতে সহ্য হয়। ডোটা সুন্দর মসৃণ করে মথে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ডোটা কতটা মসৃণ হয়েছে। এরকম করে মসৃণ করে মেখে নেওয়ার চেষ্টা করবেন, না হয় যখন রুটিটা বেলতে যাবে তখন এই রুটিটা চারিদিকে ফেটে যাবে। আমি একটি রুটি বেলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর করে হাত দিয়ে ঘোরানো ছাড়া রুটিটা গোল হয়ে যায়। আর আমার মেয়ে সবসময় যখন আমি রুটি বানাতে আসি তখনই ও এসে আমার কাছ থেকে কিছুটা হলেও আটা নিয়ে যাবে ওর খেলার জন্য। দেখতে পাচ্ছেন কত সহজে রুটি গোল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনারা রুটি বেলার সময় বেশি পরিমাণে আটা নিতে যাবেন না, না হলে রুটিটা যখন আপনারা ভাজতে যাবেন তখন ওপর সাইডটা পুড়ে যাবে। যত কম সম্ভব আটা নেওয়ার চেষ্টা করবেন। আর আমি যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি রুটি বানানো, এই প্রসেসে আটা তো লাগে না রুটি বলার সময়। রুটিটা সুন্দর গোল হয়ে গেছে। প্রথম যখন আমি রুটি বানাতাম তখন অনেক বাঁকাতেরা হতো, কিন্তু এখন চাইলেও আমি আর বাঁকাতেরা করে রুটি বানাতে পারি না। আলহামদুলিল্লাহ, আমার রুটিটা সবসময় অনেক সুন্দর হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো। একটা তাওয়াতে প্রথমে রুটিটা দিয়ে দিলাম, এক পাশ কিছুটা হয়ে আসলেই উল্টিয়ে নিব। আমার আম্মুর কাছে শুনেছি রুটি নাকি 3 উল্টানিতেই ভাজতে হয়, তাহলে নাকি রুটিটা অনেক সুন্দর হয়। আর আমার মতো আপনারা যদি 3 উল্টানোতেই রুটি ভেজে নেন তাহলে রুটিটা একদম পারফেক্ট হয়ে ফুলবে আর খুব সুন্দরও হবে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আমার এই পদ্ধতিটা। রুটির এই পাশটাও হয়ে এসেছে, এখন এই পাশটাও আমি উল্টিয়ে নিব। দেখেন কি সুন্দর কালারটা এসেছে, আর উল্টানোর সাথে সাথেই ফুলের টুপির মতো হয়ে গেছে। এখন রুটিটাকে নামিয়ে আমি আরেকটা রুটি আপনাদেরকে ভেজে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ভালো করে দেখে নেবেন রুটিটা কীভাবে ভেজে নেই। আমি একবার উল্টিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই, এখন আরেকবার সুন্দর হাত দিয়ে উল্টিয়ে নিলাম। এখন এই ম্যাজিকটা আমাদের হাতেও চলে এসেছে। মা খালারা যখন হাত দিয়ে রুটি উল্টাতো তখন বলতাম যে তোমরা কী করে রুটিগুলো উল্টাও, তখন তারা বলতো তুমি যখন বড় হবে তখন বুঝবে। এখানে আমি আরেকটি কড়াই নিয়ে নিয়েছি, রুটি দিয়ে ভাজি খাওয়া হবে আজকে রাত্রে। ভাজি জাতীয় আইটেম আমি প্রায় সময় লোহার কড়াইতেই করে থাকি, কারণ লোহার কড়াইতে অনেক সুন্দর ভাজা ভাজা হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে। আমার রান্নাবান্না আপনারা অনেক পছন্দ করেন, সেটা দেখে আমার অনেক অনেক বেশি ভালো লাগে যে আমাকে ভালোবাসার অনেকগুলো মানুষ আছে। আমি তাদের আগামী ভিডিওতে আমি কমেন্টে যারা কমেন্ট করবে তাদের থেকে কয়েকজনের নাম সিলেক্ট করে আমি ভিডিওতে বলার চেষ্টা করব। আপনারা বেশি বেশি আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি প্রতিদিন আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সময় মতো। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার অনেকজন, তাই আমাদের রান্নাবান্না একটু বেশি করতে হয়, সেই জন্য লোহার কড়াইটা বদলে আমি অন্য একটি কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইতে আমি ভাজিটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব, কারণ আমাদের বাসায় একটু ভাজা ভাজা টাইপের ভাজি পছন্দ করে থাকে বেশি। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব, মাঝে মাঝে একটু নাড়া দিয়ে নিব। আমার ভাজিটা প্রায় শেষের দিকেই, তো আমি অফ ক্যামেরাতে মাঝে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম ভাজিতে। আর আমাদের ভাজির সাথে ডিমটা পছন্দ করে বেশি, সেই জন্য ভাজি করার সময় ডিমটা আমি দিয়ে থাকি সব সময়ই। আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি একটু চেক করে আপনাদেরকে দেখিয়ে দিব যে ভাজিটা কত সুন্দর হয়েছে।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভাজিটা গলে গেছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে ভাজির। এখন আমি একটা সার্ভিং বলে ভাজিটা উঠিয়ে নিব। আজকের মতো এখানেই ভিডিও শেষ করতে হচ্ছে। তো আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন আর আপনাদের আমার ভিডিওটির কিছু অংশ হলেও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন দিনের আরও একটি ভিডিও মেক করার উৎসাহ গড়ে তোলে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।